এত রকমের কলকা যখন তোমাদের শেখালামই, তাহলে হাত কলকাটাই বা কেন বাদ থাকে বলো তো? তো চলো আজকে তোমাদের দেখাবো একদম সহজ উপায়ে একটা দারুণ হাত কলকার টিপস। তো যখন আমি বিয়েবাড়ি সাজাতে চাই, এখন একটা কথা ব্রাইডদের মুখে প্রায় শুনতে পাচ্ছি, না সব ব্রাইড অবশ্যই নয়, তবে কিছু কিছু ব্রাইডদের কাছে একটা নতুন ডিমান্ড পায় যে তারা মেহেন্দি করতে পছন্দ করে না, তাদের চাই আলতা রাঙা হাতে সুন্দর একটা কলকা। আর তারা কিন্তু সেই কলকা দিয়েই তাদের মালা বদল থেকে তাদের সাত পাক এমনকি পান পাতা খোলা সবটাই সারতে চায়। তাহলে বুঝতে পারছো তো একজন মেকআপ আর্টিস্টের কলকা জানা কতটা প্রয়োজন। ভাবো, তুমি হঠাৎ করে ব্রাইড সাজাতে গেলে কপালের কলকাটা যাও বা বাঁকিয়ে বুকিয়ে করে দিলে, কিন্তু ব্রাইড মেহেন্দি না করে তোমার অপেক্ষায় বসে আছে কেন? না হাতে আলতা রাঙা কলকা ডিজাইন করবে। তখন তুমি কি করবে? আসলে সারা বছর পড়াশোনা না করে যখন পরীক্ষার কোশ্চেন কমন আসে না, ব্যাপারটা ঠিক যেমন হয়, হ্যাঁ এই ব্যাপারটাও ঠিক তেমনই বলতে পারো। তাই কপাল কলকা ঠিক যতটা প্র্যাকটিস করবে, ঠিক ততটাই কিন্তু হাত কলকাও মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। বোঝা দায় যে কখন কোন ব্রাইড আচমকা এই হাত কলকার বায়না তোমাদের কাছে করে বসে। আমার সাথে তো এরকম বহুবার হয়েছে। ব্রাইড করতে গিয়ে বসে আছি, পান পাতা দিয়ে বলছে দিদি পান পাতায় কলকা তোমায় করে দিতেই হবে। আবার দেখি মেহেন্দি না করে বসে আছে, বলছে আমি তো ভেবেই রেখেছি যে তোমার হাতের কলকা আমি আমার হাতে সুন্দর করে করব, সেই নিয়েই আমি বিয়ে করব আর পান পাতা সরাবো, এটা আমার অনেক দিনের ইচ্ছা। তাই ব্রাইডদের এমন সুন্দর সুন্দর ইচ্ছা পূরণ করতে গেলে সুন্দর সুন্দর কিছু কলকা ডিজাইন তো তোমাদের শিখে রাখতেই হবে। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাদের যাদের কলকা নিয়ে সমস্যা হয় তাদের জন্যই কিন্তু আজকে কপাল কলকা না দেখিয়ে একদম সহজ উপায় একটা হাত কলকা করে দেখালাম। আর আরও সুন্দর সুন্দর হাত কলকা আমি অবশ্যই তোমাদের শেখানোর চেষ্টা করব। তবে আজকে আমার করা এই সুন্দর হাত কলকাটা তোমাদের কেমন লেগেছে, তোমরা কতটা শিখতে পেরেছো, সেটা কিন্তু শুধুমাত্র দেখলে হবে না, ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাতে হবে, কারণ তোমাদের কমেন্টস আমার কাছে ভীষণ দামি। আর যারা চাইছো একদম সামনাসামনি এসে হাতে ধরে আমার কাছে শিখতে, তাহলে দেরি না করে ঝটপট আমার ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে হবে।